পরশু রাত 11:30। ভোগের সমস্ত সবজি ঢাকা দিয়ে চললাম ঘুমোতে। তারপর কাল খুব সকালেই উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই সমস্ত কাজ মিটিয়ে নিয়েই করে ফেলেছিলাম স্নান করার পরেই তো শুরু করে দিয়েছিলাম ভোগ রান্না করতে। তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো। তারপর ঠাকুরের পুজো, আর ঠাকুর তখনও শয়নেই ছিল। তারপর আমি বসে পড়লাম ভোগ রান্না করতে। আর মানে কালকে প্রচুর লোকজন এসেছিলো আমাদের বাড়িতে ঠাকুরের প্রসাদ খেতে। সেজন্য মা আর আমি দুজন মিলে ভোগ রান্না করছিলাম। তারপরে কিছুটা ভোগ রান্না মা আমার সঙ্গে করার পর মা একটু মুড়ি খেতে বসেছিল, সবাই গল্প করছিল। আর আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো দেখে আমার বর একটু ছানা বড়াগুলোকে পাকিয়ে দিচ্ছিল। তারপর আমার ভোগ রান্না কমপ্লিট হয়ে গেল। ঠাকুরের জন্য ভোগের থালা সাজিয়ে ঠাকুরকে নিবেদন করাও হলো। আর তখন সবাই পুজো দেখছিল, ঠাকুরের পুজো হচ্ছিল। তারপর সবাই ঠাকুরের প্রসাদ খেতে শুরু করে দিয়েছিল। আর সবার শেষে বসেছিলাম আমরা তিনজনে। তারপর একটু বসে গল্প করলাম। তারপর তো পিঙ্কিদিরা বাড়ি চলে গেল, আর ততক্ষণে সন্ধেও হয়ে গিয়েছিল। আর কালকে আরতিটা বাবাই দিয়েছিল। আরতি শেষে আবার শুরু হয়ে গেল ভোগের আয়োজন। আর কালকে সন্ধ্যেতে আমাকে সবজি কাটতে হয়নি, মা আর বৌদি মিলেই সমস্ত সবজিগুলো কেটে দিয়েছিল। আর আজ সকালে আবার স্নান করে নিয়েছিলাম ঠাকুরের ভোগ রান্না করার জন্য। বসে পড়েছিলাম ভোগ রান্না করতে। ঠাকুরের ভোগ নিবেদন করার পর সবাই প্রসাদ খেয়ে সবাই মিলে বসেছিলাম দুপুরে একটু গল্প করতে। ভিডিওটা আজকে এখানেই শেষ।